মন, প্রাণ এবং দেহ হলো অভিব্যক্তির উপায় এবং অতি মূল্যবান উপায়। যদি শরীরটাই না থাকতো তাহলে আমি কি দিয়ে প্রকাশ করতাম? তাহলে বলেছেন না, মা বলেছেন শক্তপোক্ত তোমার শরীর আছে বলেই তুমি সব ভাবকে প্রকাশ করতে পারছো, নাহলে এটা একটা ফলফলে জেলির মতো অবস্থা হতো, এর কোনো আকার নেই, গঠন নেই, এরকম অবস্থা হতো। কিন্তু অন্তরাত্মার কাছে অগ্রাধিকার হলো আন্তর্জীবনের। আমার আন্তর্জীবন, ভিতরের জীবনের, আমার ভিতর ও বাহিরও বলেছেন না, তুমি আছো, ভিতরে বাইরে তুমি আছো, হৃদয়ে তুমি আছো। গান আছে না বাউলের, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় ও জুড়ে। এটা কোনো মানুষ নয়, কোনো মানবিক সম্পর্ককে বলছেন না, বলছেন ভগবানের সঙ্গে সম্পর্ক, আত্মার সঙ্গে সম্পর্ককে। অন্তরাত্মার কাছে কিন্তু আমাদের বৈষ্ণব সাধনায় মানুষকে ধরেই করার কথা বলেছে, বাউলদেরও তাই। প্রকৃতি ছাড়িয়া, পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবি, তবে দুয়ে মিলে নিত্যতে যাবি। পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবি, তার মানে তোমাকে প্রকৃতির মতো হতে হবে, নারীর মতো হতে হবে, তখন দুয়ে মিলে নারী পুরুষের ভেদ চলে যাবে। দেহতত্ত্বের গান। সাধনা খুব কঠিন, কিন্তু এটা ব্যর্থ হলো, পরে বিকৃত হয়ে গেল, স্ত্রী পুরুষের পার্থিব সম্পর্কের মধ্যে চলে এলো। আমাদের যে চেষ্টা হয়েছিল বৈষ্ণব সাধনায় মানুষকে ধরে, কিন্তু সেটা ভুল হয়ে গেল, মানে অন্যদিকে চলে গেল। এটা তন্ত্রেও হয়েছে। মন, প্রাণ এবং দেহ হল অভিব্যক্তির উপায় আর অতি মূল্যবান উপায়, কিন্তু অন্তরাত্মার কাছে অগ্রাধিকার আন্তর্জীবনের গভীরতম সত্যটি। এইদিকে মন, প্রাণ, দেহ হতে হবে। গভীর সত্যটা কি? মন, প্রাণ, দেহকে হতে হবে আন্তর্জীবনের অধীন, তৈরি হতে হবে এর দ্বারা। এরা হবে এর প্রকাশ, এর যন্ত্র, এর গতিপথ।